আপনি হঠাৎ এখানে এলেন ম্যাম? সব ঠিক আছে তো? কেন আমি এখন আসতে পারি না? না না ম্যাম, নিশ্চয়ই পারেন। কেন পারবেন না আসতে? কিন্তু অ্যাকচুয়ালি এখান দিয়ে জাস্ট পাস করছিলাম, একটা কাজ ছিল। আর তোমার তো সামনেই বিয়ে, তাই ভাবলাম একটু এসে দেখে যাই সব ঠিকঠাক আছে কিনা, মানে অ্যারেঞ্জমেন্ট সব ঠিক আছে কিনা। সব ঠিক আছে তো? হ্যাঁ, এখনো অবধি সব ভালোই ছিল। যাক, গুড। অপু, ম্যাডামকে একটু জল এনে দে, বাড়ি থেকে এলেন। ম্যাডাম কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, একটু বসুন না। না না, এখন একদম সময় নেই, আমি বসবো না। আমি জাস্ট খোঁজ খবরই নিতে এসেছিলাম। কোনো দরকার পড়লে বলো, হ্যাঁ আমি আসি। ম্যাম, এমনিতেও আপনি আমাকে যা হেল্প করেছেন, থ্যাংক ইউ বললেও কম বলা হবে। ওটা এমন কিছু না। আমি আমি আসি, হ্যাঁ আসছি। হ্যাঁ হ্যাঁ। কি হলো ম্যাম? আপনি কিছু ভুলে গেছেন নাকি? হ্যাঁ, না, আমি তোমায় পরে ফোন করছি। আসুন আসুন স্যার, আসুন। আটকে দিয়েছিলে তো? ভাগ্যিস আমি ম্যামকে দেখলাম তখন, তার জন্য আপনাকে ভিতরে ঢুকিয়ে আটকে দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু মীরাকে দেখে তুমি এত ভয় পেয়ে গিয়েছিলে কেন? কি বলছেন? ভয় পাবো না? ম্যামকে তো আমি প্রমিস। কি? না মানে আসলে আপনি অফিসের সবাইকে বলেছেন না আপনি বিদেশে আছেন, ওইটাই ঢাকা দেওয়ার জন্য আর কি। ও, এই ব্যাপার? আরে বাবা, আমিও তো কেমন ভেবা জায়গা খেয়ে গেছিলাম, বুঝতেই পারিনি কিছু। এখন বুঝলাম। স্যার তার মানে কাউকে কিছু না বলে ছুটি নিয়েছেন, তাই তো? স্যার ভাগ্য ভালো এখন সুমি ঘরে নেই, না হলে গড়গড় করে সব বলে দিত আর আপনিও ধরা পড়ে যেতেন। তুমি আর অত হেসো না, তোমাকে নিয়েও আমার ভয় ছিল। তুমি যদি ফট করে কিছু একটা বলে দিতে তাহলে। কপাল আমার, হ্যাঁ এরকম একটা অকর্মণ্য দেখি কি আমি জন্ম দিলাম? জন্ম তুমি দাওনি, মা দিয়েছে। দাঁত কমারে খুলে ফেলে দাদা ছেড়ে দাও, চারদিকে লোকে শুনলে কি ভাববে বলতো? প্যান্ট খুলে যায়, প্যান্ট ঠিক করে পড়তে পারে না, সে কিনা আমার কান ঝেপে নিয়ে গিয়ে এতগুলো টাকা উড়িয়ে দিয়ে 10 টাকা সোনার চেন কিনে নিয়ে চলে আসতো। 10 টাকা? 5টা। 5টা? ওরে বাবা রে বাবা, 5টা 20 গ্রাম করে। হ্যাঁ, কিভাবে টাকাগুলোকে করে জয়ের মতো সাধ্য করে দিয়ে চলে এলো। আপদ কথা, আপদ। দাদা মাথা ঠান্ডা করো দাদা। আরে মাথা ঠান্ডা? ওর মাথায় কি গোবর আছে না গোবরটা শুকিয়ে ঘুরতে হয়? ও মা, মা গো মা, পিসি পিসি বাঁচাও, মাথা ঠান্ডা করো দাদা। কি করবেন? ওদের চরিত্রটা জানতে পারবে স্যার, তাদের সুখ দুঃখের সাথী ভাবি, তারা যে এক একটা জিনিস সেটা স্যার বুঝতে পারবে। আরে অল্প মাইনে পাবে, সেই মাইনে নাকি শ্বশুর বাড়িতে চলে যাবে, সেইটার বলে কি হাসি, মানে আমাকে এই সব নিয়ে কথা বলানোর তোমার কি দরকার ছিল? আরে বাবা, আমি তো শুধু ওদের সাথে খুশির খবরটা ভাগ করে নিচ্ছিলাম, তো কোথাকার কথা কোথায় টেনে নিয়ে গেল। দেখো মা, আমি স্বপ্ন দেখেছিলাম একটা চাকরি পাবো, চাকরি পেয়ে তোমাদের মুখে হাসি ফোটাবো। তাই আমার রোজগারের টাকা আমার ফ্যামিলির কাছেই থাক। ব্যাস ব্যাস, তোর টাকা তোর কাছে থাকুক, তাহলেই আমি খুশি মা। আচ্ছা, এসব নিয়ে পরে ভাবা যাবে, অবস্থা বুঝে ব্যবস্থা হবে। না বাবা, পরে নয়, আমার যা বলার বলা হয়ে গেছে। আমার রোজগারের টাকা আমি মায়ের হাতে দেবো। তুই কত বড় হয়ে গেলি রে অপু। মন দিয়ে পড়াশোনাটা শেষ করাকে। শোনো, নোর টাকার চিন্তা তো নো দুশ্চিন্তা।
করছে এত তাড়াতাড়ি আমার স্বপ্নটা সত্যি করে দেবে সেটা আমি ভাবতেও পারিনি। ঠাকুরের আশীর্বাদ পেয়ে যদি আমি তোমাদের পাশেই না দাঁড়ালাম তাহলে আশীর্বাদটা কিসের? হ্যাঁ, তাই না স্যার? ব্রাভো। আর আমি আরেকটা জিনিসও মনে করি, আপনি আমার জীবনে ভগবানের আশীর্বাদ হয়ে এসেছে। না না অপর্ণা, তুমি না স্যার, শুধু অপু না, আমরাও তাই মনে করি। দেখুন, আমি আগেও বলেছি, এখনো বলছি, অপর্ণা যা করেছে, যা পাচ্ছে, সব নিজের যোগ্যতায়। এখানে আমার কোনো অবদান নেই। মারে, ঠাকুর যে তোকে চাকরির সাথে সাথে সুবুদ্ধি আর দায়িত্ববোধটাও দিয়েছে, এতেই আমি খুশি রে মা। আমি একটা কথা বলবো, আপনাদের এখানে এলে না অদ্ভুত একটা শান্তি অনুভব করি। মন প্রাণ সব জুড়িয়ে যায়, তাই তো বারবার ছুটে আসে। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে ভগবান কোথায় আছে, মন্দিরে না মসজিদে, আমি বলতে পারবো না। এতটুকু বলতে পারবো যে পিওর সোল গুলোর মধ্যে আছে। ভালোবাসা কোথায় আছে? আপনাদের মধ্যে আছে। থ্যাংক ইউ আপনাদের মধ্যে আমাকে জায়গা করে দেওয়ার জন্য।